ভিডিও শুরুতে তোমরা যেটা দেখলে সেটাভাবেই কিন্তু আমাকে রোজ ভিডিও বানাতে হয়, তারপর কিন্তু এডিট করতে হয়। তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা ঘরোয়া উপায়ে ফেস মাস্ক, যেটা কিন্তু আমাদের খুব সামান্য জিনিস দিয়ে তৈরি। আর আমরা না যে জিনিসটা ছোটোবেলা থেকেই ঘরোয়া ঘরে ব্যবহার করে থাকি, কিংবা বলতে পারো আমি তো ব্যবহার করেছি ঘরে। আসলে আমি যখন ছোটো ছিলাম আমার মা কিন্তু আমাকে এই হোম রেমেডিটা মাঝে মাঝে করে দিত, বিশেষ করে শীতকালে। আসলে শীতকালে কিন্তু আমরা নানা রকম তেল, নানা রকম ক্রিম ইউজ করার জন্য কিন্তু আমাদের স্কিনে একটা হালকা কালচে ভাব হয়ে যায়। তো সেই জন্য না তোমরা যদি এই হোম রেমেডিটা ইউজ করো, আমার মনে হয় অনেকটা ক্লিয়ার থাকবে, মুখটা অনেকটা ক্লিন থাকবে। তো চলো রেমেডিটা দেখা যাক। আর তার জন্য আমি আজকে নিয়েছি 3টে জিনিস। নিয়েছি এখানে গুঁড়ো হলুদ, এখানে আমি নিয়েছি একটা বাটির মধ্যে দুধ, শুদ্ধ দুধ। দুধের মধ্যে প্রথমে আগে হলুদটা ঢেলে দেবো, আর নিয়ে নেবো চালের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি এখানে চালের গুঁড়ো। তো এবার চালের গুঁড়োটা তো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে ভালো করে একটু গুলিয়ে নেব। এখানে দুধটা হলুদ আর চালের গুঁড়ো অনুযায়ী যতটা লাগবে আমি কিন্তু ঠিক বুঝে নিয়েছি। তো আমার মনে হয় না এর মধ্যে আর দুধ লাগবে। যদি চালের গুঁড়ো দেওয়ার পরে টাইট হয়ে যেত তাহলে কিন্তু আমি এর মধ্যে একটুখানি দুধ নিয়ে নিতাম। হলুদ ছাড়া কিন্তু অনেকে, আমি তো করেছি, আমার মা আমাকে হলুদ ছাড়াও কিন্তু ছোটোবেলায় এরকম চালের গুঁড়ো যেদিন থাকতো সেদিনকে বেসন আর দুধের সর দিয়ে একসঙ্গে গুলিয়ে কিন্তু আমার মা আমাকে মাখিয়ে দিত। আর 10 থেকে 15 মিনিট রাখার পরে যখন শুকিয়ে যেত, হাত দিয়ে কিন্তু রাব করলে জিনিসটা উঠে যেত, আর তারপরে কিন্তু একটা বেশ একটা ক্লিয়ার স্কিনটা কিন্তু পাওয়া যেত। তো চলো অ্যাপ্লাই করা যাক। আমাদের এখানে দুধের সরটা আরেকটু প্রয়োজন থাকতো, দুধের সরটা একটু কম হয়ে গেছে। তো অবশ্যই আমি কিন্তু এটা লাগানোর আগে মুখটাকে একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছিলাম, আর পরেও ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে। তার কারণ এর মধ্যে কিন্তু দুধের সর আছে, বললেন একটু তেল চিটে ভাব হয়ে যাবে। এটা আমার কিন্তু পুরো ফেসে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দেবো। এখানে আমার অনেকটা এক্সট্রা হয়েছে, অন্য সময় ব্যবহার করার জন্য একটু ফ্রিজে স্টোর করে রেখে দেবো। দুদিনের বেশি রাখলে খুব একটা ভালো হবে না, সেই জন্য আমি কিন্তু আবার দুদিন পরে, দুদিনের জন্য এটাকে ফ্রিজে স্টোর করে রেখে দুদিন পরে কিন্তু আবার এটা অ্যাপ্লাই করে নেবো মুখে। শুকানোর জন্য রেখে দেবো এবার কিছুক্ষণ, দেখা যাক কতক্ষণে শুকোয়। আর তারপরে কিন্তু যেহেতু শীতকাল একটু বেশি তাড়াতাড়ি টেনে যাবে, তারপরে আবার মুখটাকে ভালো করে একটু ফেস ওয়াশ করে নেবো। আর তারপরে কিন্তু আমি তোমাদের সঙ্গে আবার সামনে আসছি। ফেস প্যাকটা লাগানোর পরেই না কিন্তু 15 মিনিটও সময় হয়নি, কিন্তু মুখটা কিন্তু বেশ শুকিয়ে এসছে। তো এবার দেখো আমি মুখটাকে কিন্তু শুকিয়ে যাওয়ার পর ভালো করে ফেস ওয়াশ করে নিই। আর এবার আমি ব্যবহার করবো কিন্তু আমার ফেভারিট ক্রিম, ওয়ান অ্যান্ড অনলি জনসন ক্রিম। তো চলো এটাকে প্রথমে মেখে নিই। তো বন্ধুরা, এই শীত যতদিন আছে, শীতের পরেও ব্যবহার করতে পারো, কিন্তু এটা কিন্তু এই ফেস মাস্কটা কিন্তু উইন্টার স্পেশাল। ছোটোবেলায় মা আমাকে উইন্টারেই করতো এই ফেস মাস্কটা। তো যতদিন শীত আছে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো সপ্তাহে অন্তত 2 দিন এই ফেস মাস্কটা ব্যবহার করার, তাহলে দেখবে অবশ্যই একটা ভালো রেজাল্ট তোমরা পাবে। তো চলো আজকের মতো এখানে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।